হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে মানুষ নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেছে না। আপনারা হয়তো ইতিমধ্যে জানবেন যে বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটেছে যেটা শোনার পর থেকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সকল মানুষের ভিতরে একটাই প্রশ্ন জাগ্রত হচ্ছে যে মানুষ আসলে কোথায় নিরাপদ। আপনারা তো সকলে জানেন, স্ক্রিনে যে মানুষটি আপনারা দেখতে পাচ্ছেন তিনি একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন। সেনাবাহিনীর মতন একজন সদস্যকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে বাংলাদেশেরই পাহাড়ের কিছু নাগরিকরা। শুধুমাত্র তাদের বিরুদ্ধে সেনাবাহিনী একটা অভিযান চালু করেছিল তার জন্য। আপনারা তো সকলে জানেন কোটা আন্দোলনকে কেন্দ্র করার পরে কিন্তু যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন বিভিন্ন থানা থেকে কিন্তু বিভিন্ন অস্ত্র সরঞ্জাম গুলো চুরি হয়ে গেছিল। সেটারই বিপক্ষে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য বাহিনীরা যৌথ অভিযান চালিয়ে সেই অস্ত্রগুলোকে তারা সংগ্রহ করছিল। সেটারই পরিপ্রেক্ষিতে তারা সেনাবাহিনীরা কক্সবাজারের একটি এলাকায় যৌথ অভিযান করতে গিয়েছিল, কিন্তু সেখানে ডাকাতদের সাথে সেনাবাহিনীর একটা কথা কাটাকাটি হয় এবং সেক্ষেত্রে সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিম সাকিব ভাই তিনি ডাকাতের একজন সদস্যের সাথে আলাদাভাবে কথা বলতে একটু সামনে যায়। তখন সেই ডাকাতের সদস্য সেনাবাহিনীর সে তানজিম সাকিবের গলায় ছুরি দিয়ে আঘাত করে এবং তার চোখে পর্যন্ত ছুরি দিয়ে আঘাত করে। পরবর্তীতে তিনি আহত হয়ে পড়ে যান। তাছাড়াও তাকে সরাসরি গুলি করেছে। তারপরে তিনি পুরোপুরি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তাকে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে বা ওখানে নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আসলে সেনাবাহিনীরও উচিত তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাওয়া। আপনারা হয়তো এটা জানেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ। সেনাবাহিনী যদি না থাকতো বাংলাদেশ হয়তো স্বাধীন হতো না। কিন্তু আজকে দেখুন এই সেনাবাহিনীর সদস্যদের উপরে নির্মমভাবে অত্যাচার চালানো হচ্ছে। আপনারা তো কয়েকদিন আগে দেখবেন গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া হয়েছিল এবং আজকে আপনার কক্সবাজারের একটি এলাকায় সেনাবাহিনী যৌথ অভিযানে এই ক্যাপ্টেনকে, এই সাহসী ক্যাপ্টেনকে হত্যা করা হয়। তারা কিন্তু বাহিরের কোনো মানুষ না, তারা কিন্তু বাংলাদেশেরই পাহাড়ি অঞ্চলের মানুষ। যে পাহাড়কে সেনাবাহিনীরা রক্ষা করে, যে পাহাড়কে তারা সবসময় তাদের জীবন বাজে রেখে বিভিন্ন ডাকাত এবং জলদস্যুদের হাত থেকে এই পাহাড়ি অঞ্চলের মানুষদেরকে রক্ষা করে থাকে। আজ সেই মানুষগুলি বেইমানি করে বাংলাদেশের একজন চৌকো সেনা সদস্যকে এভাবে নির্মম হত্যা করে। আমাদের সকলের উচিত যারা এই নির্মম হত্যাকাণ্ডটি চালিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক। এবং সেনাবাহিনীরও উচিত, যেহেতু তারা বিভিন্ন এলাকায় যাচ্ছে যৌথ অভিযানে, অবশ্যই সেসব এলাকায় যেসব ডাকাত দল আছে তাদের কাছে কিরকম সরঞ্জাম এবং কিরকম অস্ত্র আছে সেটা আগে থেকেই গোপন তথ্যের ভিত্তিতে জানা উচিত। পরবর্তীতে তাদের অ্যাকশন নিতে আরো সহজ হবে। এই যে দেখুন একজন সেনা সদস্যের প্রাণ কিন্তু অজরে চলে গেল। তার কিন্তু বয়স তেমন বেশি না, কিন্তু আজ তিনি মৃত্যুবরণ করেছেন শুধুমাত্র বাংলাদেশকে রক্ষা করার জন্য। আমাদের সকলের উচিত এই সেনাবাহিনীর সদস্যের জন্য দোয়া করা এবং তাকে যারা হত্যা করেছে তাদের খুব দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করা। এতে অন্যান্য যারা সেনাবাহিনী বা পুলিশ বাহিনী বা ইত্যাদি বাহিনীর উপর যারা ক্ষিপ্ত, যারা বিভিন্ন বাহিনীর ক্ষতি করতে চাচ্ছে তারা অবশ্যই পিছু হটবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।